আসসালামু আলাইকুম। বর্তমানে আবাসন ব্যবসার নামে যে ভূমিদস্যুতা চলে, এই আবাসন ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা, এটা কোনো ব্যক্তির একক জায়গার উপরে আবাসন ব্যবস্থা করে না। এটা করে গরিব মানুষ, অসহায় মানুষ, যারা সাধারণ মানুষ তিলে তিলে টাকা জমায় জায়গা সম্পদ কিনে, হ্যাঁ, ধান খেত অথবা খাল বিলের আশপাশ দিয়া, হ্যাঁ, জায়গাগুলা কিনে তাদের জায়গাগুলা বালু ফালাইয়া দখল কইরা আবাসন ব্যবস্থা চালু করে। দোষটা কার? দোষটা হলো সরকারের, যে ভুল সিদ্ধান্তর কারণে এই যে ভূমিদস্যুরা এই সুযোগটা নেয়। এই যে এলাকাগুলার ভিতরে যদি সরকার একটু উন্নয়নমূলক কাজ করে, যেমন রাস্তাঘাট গুলা, হ্যাঁ, যেদিকে সরকার একটা পরিকল্পনা সাজা দিত যে এই এদিক এদিক দিয়ে রাস্তা হইব, ঠিক আছে, তাহলে ওই যে জমিগুলা, ছোট ছোট জমিগুলা যারা সাধারণ মানুষ বাড়িঘর করতে পারতেছে না, পানি উঠে অথবা ধান খেত ঘর বাড়ি করতে পারতেছে না, যদি রাস্তাঘাট হতো এরা নিজেরাই, হ্যাঁ, আস্তে আস্তে বইরা এটা করতে পারতো, ঠিক আছে। তাহলে এই ভূমিদস্যুরা এটা দখল করতে পারে না, ঠিক আছে। এটা দখল করার সুযোগটা কিভাবে পায়? এই রাস্তাঘাট না করার কারণেই, হ্যাঁ, ভূমিদস্যুরা কি করে মাইলকে মাইল মনে করেন বালু ফেলায় বইরা টানা একটা লম্বা বাউন্ডারি দেওয়ালায়, ঠিক আছে, দিয়া পর অন্য অন্য মানুষের জায়গাগুলা দখল করে লায়, ঠিক আছে। পরে এই মানুষগুলা দিনের পর দিন যে কষ্ট করে টাকা জমায় যে জায়গা কিনছে, এই জায়গায় গিয়ে তারা ঢুকতে পারে না। গেট দা ঢুকতে গেলে তাকে অনুমতি লাগে, ঠিক আছে। ওই যে যদি কারণ না জায়গা আছে, হ্যাঁ, এলাওই করে না। এই এই এলাও করে না কারণ হলো এরা বাউন্ডারি করলে যে বালু ফালায়া, ঠিক আছে। এই বালু ফালানো বন্ধ করতে হইব, হ্যাঁ। আর এই যে যে কটা জায়গা আছে বাংলা শহর কেন্দ্রিক আশেপাশে প্রচুর পরিমাণ জায়গা আছে, যেই জায়গাগুলা, হ্যাঁ, এই ভূমিদস্যুদের হাতে যাইবো গা। কেন যাবো? মনে করেন আপনার এদিক থেকে দেখা যাচ্ছে 3-4 কিলোমিটারের ভিতরে, হ্যাঁ, কোনো বাড়ি ঘর নাই, অত একটা ধান খেত, ঠিক আছে, হ্যাঁ, একটা রাস্তা আছে, কি করবো এরা ভূমিদস্যুরা গেলো, মনে করেন 2-4 1 বিঘা কিনা এই বালু ফলানো শুরু করবো, ঠিক আছে। যদি এদিকটা মনে করেন মানে রাস্তা থাকতো, ধরেন 100 ফিট, 200 ফিট, 300 ফিট ফাঁকে ফাঁকে রাস্তা থাকতো, তাহলে এই যে যারা জায়গা আছে, ছোট ছোট দাগ আছে, এই মানুষগুলো কিন্তু নিজেরাই ঘর বাড়ি করতে পারে, অথবা কোনো কোম্পানির দিলেও একটা অ্যাপার্টমেন্ট করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এই সুযোগটা সরকার যদি কইরা দেয়, রাস্তাঘাট কইরা দেয়, এই সুযোগটা পায় সাধারণ মানুষ। এই যে পরিবর্তনটা হইব কেমনে? পরিবর্তনটা হওয়ার কিছু সিস্টেম করতে হইব, তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হইব। ওই যে মানুষের যে ন্যায্য অধিকারটা পূরণ হইব, হ্যাঁ, বৈষম্যটা থাকবো না। এই বৈষম্যটার কারণ কি? মানুষ পারে না, যারা অর্থনৈতিক দুর্বল তারা পারে না গেলে এই যে একটা দানি জমি বইরা মনে করেন রোডের লগে দানি জমিটা বরবো, যে ঘরবাড়ি করবো, এই সামর্থ্য নাই। যদি রোডগার থেকে একটা কোম্পানি এলো, তার এই সাহেব মনে করেন বাড়িটা খাড়া করতে পারে, ঠিক আছে। কোম্পানি দিল, নিজেও মানে নিজেও খাড়া গেল গা অর্থনৈতিক ভাবে। তো এই সরকারের একমাত্র পরিকল্পনা ঢাকা শহরের আশপাশে যে কোনো জায়গায় মনে করেন যদি পরিকল্পনা তো করে, ম্যাপ করে, যে রাস্তাঘাট বাইক করে, এই যে 100 গজ, 200 গজ, 300 গজ, হ্যাঁ, 500 গজের ভিতরে রাস্তাঘাট কইরা কইরা যদি দেয়, তাহলে মনে করেন এই ভূমিদস্যুরা কিন্তু দখল করতে পারে না। যদি রাস্তা মনে করছে আপনার রাস্তা আছে, ঘন ঘন রাস্তা আছে, ভূমিদস্যুরা এই রাস্তা ওভারটেক করে দখল করতে না, এরা আরো রাস্তা বন্ধ করে দেয়, হ্যাঁ। কারণ এরা মাইলকে মাইল দখল করে, হ্যাঁ গো, ভিতরে যে রাস্তা গুলা যেটি করে, এটি মনে করো অন্য মানুষ, সাধারণ মানুষ যাইতে পারে না, সাধারণ মানুষ ঘুরে যাইতে হয়। যে ঘুরে না যাওয়ার কারণ, না যাইতে পারে, যে এই ব্যবস্থা করে, যে ব্যবস্থা করলে মানুষ চলাচল করতে পারে, অন্য জেলার মানুষও উপকার পাইব, যাতায়াত করতে পারবো, এবং ওই এলাকার মানুষও যে উপকার হয়, এমন একটা ব্যবস্থা করেন যে ভূমিদস্যুরা যে ভূমিগুলো দখল না করতে পারে। পরিকল্পনা সাজায় ভূমিদস্যুর হাতের থেকে বাংলাদেশের জনগণের রক্ষা করেন। ঢাকা শহর আশপাশ গিল্লা লাইতাছে, আর বেশি বাকি নাই কেরানীগঞ্জ থেকে শুরু করেন একদম মনে করেন সাভার, আশুলিয়া, গাজীপুর, হ্যাঁ, মানে কোনো জায়গায় বাদ নাই। ঢাকা শহরের আশপাশ কোনো জায়গায় বাদ নাই সব জায়গায় দখল। হ্যাঁ, এই দখল বাণিজ্য বন্ধ করার আবার রাস্তা একমাত্র সরকারের হাতে। এবং কারণ যারা দখল করে তারা হলো প্রভাবশালী এবং ক্ষমতাশীল, কোনো না কোনো ভাবে তাদের কাছে মানে কালেকশন থাকে। একদম ওই সরকারি অনেক কর্মকর্তার সাথে যোগসাযোগ আছে। আপনি বিচার লয়ে গেল, বিচারটা ওই পরিপূর্ণ পান না কেন, কারণ মাসিক একটা অ্যামাউন্ট তাদের পকেটে যায়। সবাই ভালো থাকবেন। কিন্তু সরকারের পরিকল্পনাটা যদি সুষ্ঠুভাবে সাজান, এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হইব। যারা সাধারণ মানুষ কোন রকম চলতেছে যে ভবিষ্যতের আশা একটা বাড়িঘর করব, তাদের ভাগ্য পরিবর্তন যদি চান, মানে সঠিকভাবে, তাইলে আপনার নকশা আগে করেন যে এই এলাকাগুলোর থেকে কোনো ভূমিদস্যু কোনো জায়গা বালু ফালানো হবে না। হ্যাঁ, একজন মানুষ
একজন মানুষ বিঘায় বিঘা সম্পদ কিনে কিভাবে কিনে কিছুদিন আগে আসলে কিছুদিন আগেও আসলে কি নাম কইলাম না, কিন্তু একটু এই চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন, হ্যাঁ শত শত কোটি টাকা আইলো কই থেকে, হ্যাঁ কিভাবে কিনলো, যদি হ্যাঁ হলো মনে করেন বালু ফেলায় ভরে লাগতেছে, যদি কয়টা কিনা সম্পত্তি কিভাবে কিনলে এটাই চিন্তা করে দেখেন একবার। সবাই ভালো থাকবেন। সরকারের পরিকল্পনা ছাড়া এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা কখনো সম্ভব না, বুঝতে পারছেন?